নবীজির শিক্ষা করো না ভিক্ষা। যদি তোমার দোয়ারে যদি ভিক্ষুক এসে যায়, খালি হাতে তুমি বিদায় করে দিও না। রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষুক এগিয়ে গিয়ে বলল, ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য দেন, আমাকে কিছু অর্থ দান করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ভিক্ষুকের হাতে যাওয়ার মতো তো কিছুই আমার হাতে নাই, আমার জামার পকেটে কোনো অর্থ নাই, এই ভিক্ষুককে আমি কি করে আবার খালি হাতেই ফেরত দেই? নবীজির শিক্ষা করো না ভিক্ষা। যদি তোমার দোয়ারে যদি ভিক্ষুক এসে যায়, খালি হাতে তুমি বিদায় করে দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ভিক্ষুককে তো খালি হাতে ফেরত দেওয়া যাবে না, যেহেতু আবু জেহেল ভিক্ষুককে এবং আমাকে অপমান অপদস্থ করার জন্য এখানে পাঠিয়ে দিয়েছে, সুতরাং কোনো একটা ব্যবস্থা করতেই হবে। ভিক্ষুককে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিক্ষুক, তুমি তোমার দুইটা হাত মুষ্টিবদ্ধ করো, দুইটা হাত তুমি জোড়হাত করো, মুষ্টিবদ্ধ করো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির উপর দরুদ ও সালাম করে ভিক্ষুকের হাতের মধ্যে একটা ফু দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়ে বললেন, ওরে ভিক্ষুক, তুমি কিন্তু এই হাতের মুষ্টিটা খুলবে না, যারা তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে তাদের কাছে গিয়ে তোমার হাতের মুষ্টিটা তুমি খুলে দিবে। এবার ভিক্ষুক যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রওনা করলেন, আবু জেহেলের কাছে যাওয়া মাত্রই আবু জেহেল ভিক্ষুককে প্রশ্ন করলাম, কি গো ভিক্ষুক, তুমি কি সাইল পেলে, তুমি কি উপহার পেলে, আমাকে একটু দেখাও না কেন? ভিক্ষুক যখন দুইটা হাত খুলে দিল, একটা এত বড় মুক্তা দেখাতে পেলেন তিনি মা। দুই হাতের মধ্যে এমন একটা সুন্দর মুক্তা জলজল করছেন। আবু জেহেল সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, কি গো ভিক্ষুক, তুমি আমাদের কাছ থেকে খালি হাতে রওনা করলে, অথচ একটা মুক্তা নিয়ে তুমি চলে আসলে। এই মুক্তা দিয়ে তুমি এত দামি মুক্তা তুমি কোথায় পেলে? ওই সময়কার 1000 স্বর্ণ মুদ্রা ওই মুক্তাটির দাম। এত বড় একটা দামি জিনিস তুমি কোথায় পেলে? এবার ভিক্ষুক বলতেছেন, ওই যে কাবার ভিতরে যিনি নামাজ আদায় করছিলেন, তোমরা আমাকে যাও কাছে পাঠিয়ে দিয়েছিলেন, তিনি তো আমাকে এই ভিক্ষাটা দিয়েছেন, তিনি তো আমাকে এই ভিক্ষাটা দিয়েছেন। আবু জেহেল এবং তার সাথে যারা ছিল সকলেই আশ্চর্য হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব মানুষ, তিনি কি করে এত বড় একটা দান করতে পারেন? ভিক্ষুকে বলল, তুমি সত্যি কথা বলো, সত্য সত্যই বলো, এই ভিক্ষাটা তুমি কোথায় পেয়েছো বা এই মুক্তাটি তুমি কোথায় পেলে? এই কথার জবাবটা কিন্তু তোমাকে সত্যিকার অর্থেই দিতে হবে। এবার ভিক্ষুকটা বারবার কি কথা বলেন, যাদের কাছে তুমি পাঠিয়েছিলে তিনি আমাকে এই ভিক্ষাটা দিয়েছেন, তবে তোমরা শুনে নাও, ওই আলী আমাকে বলেছে তোমার দুইটা হাত তুমি জোরালো করো, মুষ্টিবদ্ধ করো। আমি ভিক্ষুক যখন আমার দুইটা হাত মুষ্টিবদ্ধ করলাম, এরপরে তার পকেট থেকে আমাকে যিনি কিছু দেন নাই, তিনি তার পাঁচ জবান থেকে কি যিনি পড়েছেন, কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়ার পর আবার মুষ্টিবদ্ধ হাতের মধ্যে ফুঁ দিয়ে বললেন যে তুমি খবরদার ওই আবু জেহেলের কাছে না পৌঁছানো পর্যন্ত হাতের মুষ্টি খুলবে না। এবার যখন আবু জেহেলের কাছে এই কথা বলা হলো, আবু জেহেল বলল, ঠিক আছে চলো যাই, আলীর কাছে গিয়ে আমরা এর সত্যতা প্রমাণ করে দেখবো যে ভিক্ষুক তুমি সত্য নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল তার সাথীরা গেলেন, যাওয়ার পর বললেন, ও আলী, এই ভিক্ষুককে তুমি কোথা থেকে মুক্তার ব্যবস্থা করে দিলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, এ আবু জেহেল, তুমি এই ভিক্ষুককে অপমান করার জন্য, আমি আল্লাহর নবীর সাহাবী, তুমি আমাকে অপমান করার জন্য ভিক্ষুককে আমার কাছে পাঠিয়ে দিয়েছো। দেখো দেখো, আমাকে আমার কাছে যাওয়ার মতো কিছুই ছিল না। তবে হ্যাঁ, আমরা যার আনুগত্য করি, যার অনুসারী আমরা, তিনি এত বড় রহমত আলা মানুষ, তিনি একজন
দেখো আমি আমার ওই নবীজির নামের উপর দরুদ সালাম পড়ে এই ভিক্ষুকের হাতের জীবন্ত অবস্থায় একটা ফু দেওয়া মাত্রই এই মুক্তার জন্ম হয়ে গিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেলের সাথীদের মধ্যে থেকে সঙ্গে সঙ্গে তিনজন ইসলাম কবুল করে ফেলল। বলে সুবহানাল্লাহ। আমার নবীজির শান মান আল্লাহ রাব্বুল আলামিন কত বড় করে দিয়েছে, কত বড় করে দিয়েছে।